আচ্ছা বলুন তো, কর্তা ছাড়া কাজ সম্ভব? সম্ভব নয়। কাজ যেখানে খুঁজে পাওয়া যাবে সেখানে কর্তা থাকতে হবে, তাই না? যেমন আপনাদের এখানে আজকে বিরিয়ানি রান্না হয়েছে ধরে নেন। আচ্ছা বলুন তো, বিরিয়ানি যখন রান্না হয়েছে রাঁধুনি ছাড়া হবে না রাঁধুনি লাগবেই? কোনটা লাগবেই? এই প্যান্ডেল বাঁশ খুঁটিগুলো পুঁতা হয়েছে, মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, এটা একটা কাজ, তাই তো? আচ্ছা বলুন তো, এর পিছনে একটা কর্তা আছে না নেই? আছে, আছে। কিছু কিছু গান শুনলে গায়কের কথা মনে পড়ে, কিছু রাঁধুনির কথা শুনলে রাঁধুনির, কিছু রান্না খেলে রাঁধুনির কথা মনে পড়ে যায়, কিছু গলার ভয়েস শুনলে সেই ব্যক্তির কথা মনে পড়ে যায়। একটা মানুষ নাস্তিক হয় কি করে? একটা শিক্ষিত মানুষ নাস্তিক হয় কি করে? এই জায়গাটা হচ্ছে দিনী শিক্ষা আর দুনিয়াবী শিক্ষা ডিফারেন্স। সেটা হচ্ছে এই, কর্তা যেখানে থাকবে কাজ সেখানে থাকবে, কাজ যেখানে থাকবে কর্তা সেখানে থাকবে। কর্তা ছাড়া কাজ হয় না, কাজ ছাড়া আপনার কর্তা ছাড়া কাজ সম্ভব নয়। এইবার আপনাকে একটা কথা বলছি, পূর্ব দিকে প্রত্যেক দিন সূর্য ওঠে, পশ্চিম দিকে প্রত্যেক দিন চলে যায়। এই যে সূর্যটা যায় আর আসে, এটা একটা কাজ কি কাজ নয়? কাজ। তাহলে বলুন, এর পিছনে কোনো কর্তা থাকতে হবে কি হবে না? হবেই। যিনি এর পিছনে আছেন তিনি কে? আল্লাহ। নাস্তিক হবার কোনো জায়গা নেই। যারা বলছে নাস্তিক, ওরা গরুর থেকে অধম। আরে পাগলেও বোঝে যে কর্ম কখনো কর্তা ছাড়া হয় না। নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু চলছে, যত সিস্টেম, এর পিছনে একটা কর্তা আছে কি নেই? আছে। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইবার আপনাকে আমি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে শিক্ষিত মানুষদের মর্যাদা কতটা আর অশিক্ষিত মানুষদের মর্যাদা কতটা। এই ব্যাপারটা বললে অনেকজনের গায়ে লাগতে পারে, অনেকজনের, কিন্তু আপনার গায়ে লাগলেও বা কি আর না লাগলেও বা কি, ওটা আমি কিছু মনেও করি না। এক, সর্বপ্রথম আপনাকে পৃথিবীর সূচনাতে যাই। আবার এক, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। তৈরি করার পরে আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত কিছুর নাম বলে দেওয়া হলো। এটার নাম মাইক, এটার নাম ঘড়ি, এটার নাম মমতাজুল, এটার নাম স্ট্যান্ড, এটার নাম পাখা, এটার নাম বাঁশ, এটার নাম প্যান্ডেল, এটার নাম মাটি, এটার নাম আকাশ, এটার নাম পাখি, সব কিছু বলে দেওয়া হলো। বলে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে বলছেন যে ফেরেশতারা, তোমরা এই 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 জিনিসের নামগুলো বলো। তখন ফেরেশতারা বলছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আমাদের পবিত্র স্রষ্টা আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন আমরা ততটুকুই পারবো, তার বেশি কিছু পারবো না। তখন আল্লাহ তাআলা আদমকে ডেকে বলছেন, আদম, এই তুমি বলো, তুমি বলো তো এই জিনিসের নামগুলো কি। তখন সব নাম একটা 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 করে বলতে শুরু করে দিল। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলছেন, চলো আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। তখন আদমকে সেজদা করে দিলেন। আচ্ছা বলুন তো, সেজদা কেন করালেন? কেন? আদম শিক্ষিত বেশি তাই, আদম বেশি জানে তাই। তার মানে সারা পৃথিবীর সূচনা থেকে শিক্ষিত মানুষদের মর্যাদা আছে না নেই? আছে, আছে। নাম্বার দুই, আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর, বাড়িতে কুকুর লালন পালন করা জায়েজ না না জায়েজ? কথা বলুন। জানা নেই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস হচ্ছে এই, বাড়িতে যদি কেউ ইচ্ছাকৃত যদি কুকুর যদি পালে, তাহলে
তার আমলনামা থেকে প্রত্যেক দিন 2 কেরাত সমপরিমাণ নেকি মাইনাস করে দেওয়া হবে। লাইট নাই বা থাকলো, আপনি চুপচাপ মেরে বসুন, মাইকের তো আওয়াজ চলছে, চুপচাপ মেরে বসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাড়িতে কেউ যদি কুকুর যদি পালন করে ইচ্ছাকৃত, তাহলে প্রত্যেক দিন তার আমলনামা থেকে কয় কেরাত নেকি মাইনাস হবে? 2 কেরাত। 2 কেরাত মানে ধরে নিতে পারেন 2 উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে, যদি কেউ ইচ্ছাকৃত বাড়িতে কুকুর যদি পোষে। এবার আপনাকে বলছি, ইসলামে কুকুর পোষাও বৈধ, যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, যাকে ট্রেনিং দেওয়া হয়েছে, যাকে শিক্ষা দেওয়া হয়েছে, এটা মালিকের বাইরের লোকের, এটা ঘরের মুরগি, ওটা পরের মুরগি, এই ট্রেনিং যাকে দিয়ে দেওয়া হয়েছে, ইসলাম বলেছে শিক্ষিত কুকুর বাড়িতে রাখা বৈধ। বোঝার চেষ্টা করুন। আপনার মাথাতে কথাটা কেমন ওজনে নিয়েছেন জানি না, দেখুন আমি কোন জায়গায় পৌঁছে গেছি। মানে অশিক্ষিত কুকুর যদি হয়, বাড়িতে পুষলে প্রত্যেক দিন 2 উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। অথচ নবীজি বলছেন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরও যদি হয়, তুমি তোমার বাড়িতে লালন পালন করো তোমার কাজের জন্যে, তোমার গোয়ালটা আগল দেওয়ার জন্যে, তোমার খামারটাকে চৌকি দেওয়ার জন্যে, এটা ইসলামে বৈধ। তার মানে শিক্ষিত কুকুরেরও মর্যাদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তো দূরের কথা, কি বলছি বুঝতে পারছেন না? শিক্ষিত কুকুরেরও মর্যাদা আছে, মানুষ তো বহু দূর কি বাত है। চলুন এবার আপনাকে আর একটু এগিয়ে যাই। আল্লাহ তাআলা শিক্ষিত ও অশিক্ষিত মানুষকে ডিভাইডেড করতে গিয়ে বলেছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলুন নবী, যারা জানে আর যারা জানে না, এরা কি দুজন সমান? এরা দুজন সমান? সমান নয়, দুজনের মধ্যে আসমান জমিন ডিফারেন্স। চলুন আল্লাহ তাআলা আবার বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াদ যুলুমাতি ওয়ান নূর। নবী আপনি বলুন, চক্ষু বিশিষ্ট ব্যক্তি আর চক্ষুহীন ব্যক্তি কখনোই সমান নয়। তার মানে আল্লাহ তাআলা অত্র আয়াতে বোঝাতে চেয়েছেন, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই তারা অন্ধ, আর যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে তারা চোখ ওয়ালা লোকের মতো। এইবার আপনার সামনে কিছু বাস্তব কথা তুলে ধরছি, রাগ করলে ক্ষমা করে দিয়েন, আর কিছু বলার নেই। আচ্ছা, আমি মমতাজুল ইসলাম, আমি 2 চোখে দেখতে পাই না, বোঝার চেষ্টা করুন, 2 চোখে দেখতে পাই না। তা আমার হাতে একটা 5 ব্যাটারি লাইট দিয়েছেন, দিয়ে বলছেন যে এই লোকটাকে মেন রাস্তা পর্যন্ত একটু ছেড়ে দিয়েছো। আচ্ছা বলুন তো, আমি অন্ধ, আমার হাতে লাইট আছে, আমি এই লোকটাকে ওই রাস্তা পর্যন্ত সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবো কি পারবো না? কথা বলুন, পারবো না। মানে অন্ধের হাতে লাইটই কি, তার রাতই বা কি, তার দিনই বা কি? আল্লাহ তাআলা বলেছেন, যার ভিতরে কোরআন মাজিদের শিক্ষা নেই, যার ভিতরে দ্বীনের শিক্ষা নেই, সে কি অন্ধ, চোখে দেখতে পায় না। আমি মমতাজুল ইসলাম, সমাজে এত এত অশান্তি ঝগড়া, কারণ কি? তার এই কারণগুলো বলছি এবারে। আমি জীবনে কোনোদিন ফুটবল খেলা বুঝি না, কোনোদিন ফুটবল কোনোদিন বুঝি না। তা আপনাদের গ্রামে এসেছি জলসা করতে, দুপুর 12টায় পৌঁছে গেছি। 12টায় পৌঁছানোর পরে দেখতে পাচ্ছি গ্রামে একটা 16 দলীয় ক্রিকেট ফুটবল খেলা চলছে। তা গ্রামের যুবক ছেলেরা আমাকে সম্মান দিয়ে বলছে, হুজুর আপনি যখন এসেছেন, এত ভালো লোক, এত দামি লোক, আপনি রেফারিটা করুন, আপনি রেফারি করুন।
উনি আমার হাতে বাঁশি তুলে দিল 16 দলীয় একটি ম্যাচকে সম্পূর্ণ করার জন্য। অফসাইড কাকে বলে আমার জ্ঞান নেই, হ্যান্ডবল কাকে বলে আমি বুঝি না, কিভাবে থ্রো করতে হয় বল এই জ্ঞান আমার নেই, প্লান্টি কিভাবে হয় এসব আমি এই ভাষাগুলো বুঝিই না। ভালো করে বুঝবেন, আমি জানি না, আমার হাতে জোর করে একটা বাঁশি ধরিয়ে দেওয়া হলো। আচ্ছা বলুন তো দেখি, খেলাটা শেষ পর্যন্ত চলবে না মাঝখানে 2-4 জন লোক মাথা ফেটে হসপিটালে ভর্তি হয়ে যাবে? কোনটা? মাঝখানে মাথা ফেটে হসপিটালে ভর্তি হয়ে যাবে। যে ব্যাপারে যার জ্ঞান নেই তাকে সেই ব্যাপারে না যাওয়াটাই উচিত। আমি স্টেজে ঠিক আছে, আমি মাদ্রাসাতেই ঠিক আছে, আমি মসজিদে ঠিক আছে, আমি প্রাইভেটে ঠিক আছে। আপনার বেটা ভুল পথে চলছে, সংশোধন করতে হবে, ওই ব্যাপারে আমি ঠিক আছি। আমি ফুটবলের রেফারির যোগ্যতা রাখি না। আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাত ওয়ান নূর, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই এরা অন্ধ। আমরা অন্ধ লোকেদের দায়িত্ব দিয়েছি মাদ্রাসা মসজিদের দায়িত্ব পালন করার জন্য। কোশ্চিন কালেও এ জাতি সঠিক পথে চলতে পারে না। আমাদের মাদ্রাসা মসজিদের যারা দায়িত্বে রয়েছে এর অধিকাংশ লোক তারা দ্বীনের জ্ঞান রাখে না। রাখে বলুন? রাখে? রাখে না। সেক্রেটারি হয়েছে আব্দুল গফফার, লোকটা করে কি না, ধানের বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা আছে, ও হয়েছে সভাপতি। বোঝার চেষ্টা করুন, ও সভাপতি হতে যাবে কেন? ওর ভিতরে তো দ্বীনের জ্ঞান নেই। মাদ্রাসা থেকে তো দ্বীনের শিক্ষা হয়, তাই না? এখান থেকে তো দ্বীনের আলো বার হবে, দ্বীনের জ্যোতি বার হবে, তাই না? তাহলে অন্ধ মানুষের হাতে লাইট ধরিয়ে দিয়েছে আমরা। আমরা কত বোকা মানুষ, এবার আপনি ভেবে দেখুন। আর ওকে আবার সেক্রেটারি না করলে বলছে মাদ্রাসায় দান করব না। কিছু কিছু লোক আছে মসজিদ চেঞ্জ করছে, বলছে চাচা ওই মসজিদে যাচ্ছ না কেন? বলছে আর মনটা টানে না। মনটা টানে না নয়, ওকে সেক্রেটারি করা হয়নি তাই। এরকম লোক আপনাদের এলাকায় নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকেও আছে? যাই হোক, তাহলে সব জায়গাতেই আছে। বোঝাতে পেরেছি আপনাকে? যে জায়গায় যার দরকার সেই জায়গায় তাকে লাগান। মাদ্রাসার সিলেবাস কখন কোনটা করলে, কোন শিক্ষককে দিয়ে কোন সাবজেক্ট পড়ালে বেশি ভালো হবে, ওটা ও ভালো বুঝবে না, একটা আলেম ভালো বুঝবে। কে? একটা আলেম ভালো বুঝবে। ওই জন্য মাদ্রাসা মসজিদের ডিপারেন্টটা অটোমেটিক আলেমদের হাতে তুলে দেন। সভাপতি যদি হয় গ্রামের একজন আলেম হোক, সেক্রেটারি যদি হয় গ্রামের একটা আলেম হোক, কমিটিতে যদি কেউ থাকে গ্রামের একটা আলেম হোক। ইসলাম এত সহজ, ইসলাম এত সুন্দর পদ্ধতি, পৃথিবীতে বিকল্প পদ্ধতিতে কোনো ধর্ম নেই। আছে? নাই। কোরআন এবং হাদিসে এক জায়গাতেও আপনি এই কথা দেখাতে পারবেন না যে মসজিদে ইমামতি করতে গেলে বয়স 18 বছরের উপরে হতে হবে, ইমামতি করতে গেলে বড় বড় দাড়ি থাকতে হবে, ইমামতি করতে গেলে বড় পাঞ্জাবি লাগবে, ইমামতি করতে গেলে দেখতে ফর্সা হতে হবে, ইমামতি করতে গেলে ধনী লোকের বেটা হতে হবে। ইমামদের কোনো বর্ণনা হাদিস কোরআনে নেই। তবে এইটা বলা যেতে পারে, আল্লাহ নবী বলেছেন তোমাদের ভিতরে সব থেকে সুন্দর যে কোরআন বেশি মুখস্থ রাখে সেই ইমামতিতে করবে। তাতেও যদি এক হয়ে যায়, যে বয়সের বড় সেই ইমামতি করবে, তাতেও যদি এক হয়ে যায়, যার কোরআন বেশি শুদ্ধ বেশি মুখস্থ সে করবে, যার পরেশগারিতে বেশি সে করবে। এইরকম বর্ণনা দেওয়া হয়েছে, কিন্তু ইমামের দেহের বর্ণনা দেওয়া হয়নি। ও কোন ফ্যামিলির ছেলে হবে এটা ইসলাম বলেনি, কিন্তু ইসলাম একথা বলেছে। মসজিদের ইমামের ব্যাপারে না বললেও ইসলাম একথা বলেছে কমিটিতে থাকতে গেলে কেমন হতে হবে তাকে। দেখুন কত কঠিন জায়গা। কমিটি যে থাকবে তাকে কেমন হতে হবে এর বর্ণনা দিয়েছে ইসলাম, ইমামের বর্ণনা দেয়নি।
তার মানে আল্লাহ এটা জানে যে কমিটি যদি ভালো হয়ে যায় ইমাম এমনিতেই ভালো হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? যাকে তাকে ধরে দায়িত্ব দিয়ে দিয়েন না, এতে কল্যাণ হবে না। যদিও এই গ্রামের মাদ্রাসা মসজিদের কমিটিতে যদি কোনো মানুষ থাকেন, আল্লাহর কসম বলছে আপনাকে আমি চিনি না ভাই, আমার উপরে আপনি রাগ করিয়েন না। আমি অতীব বাস্তব কথা বলেছি কোরআনের আয়াত দিয়ে। এতে আপনার যদি কিছু হয় আমারও কিছু করার নেই। এতক্ষণ পর্যন্ত শিক্ষার ব্যাপারে অনেক কথা বললাম। এইবার আপনাকে আমি পৃথিবীর একটা দামি মানুষের কথা আপনাদের সামনে উপস্থাপন করছি, ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনুন। আপনার ছেলেকে আপনি শিক্ষিত করবেন, সর্বপ্রথম আপনার বেটাকে কোন শিক্ষা দেবেন? আপনার বেটা ভিতরে ভিতরে বেঈমান হয়ে গেছে, এটা আপনি জানেন তো? জানা নেই আপনার। ওই জন্য আমি এর আগে 10 বছর থেকে বলে আসছি কথা, যখন সোশ্যাল মিডিয়া ছিল না, যে আপনার ছেলেকে যদি আপনি জেনারেল স্কুলে ভর্তি করেন, আলহামদুলিল্লাহ করুন, তবে জেনারেলে ভর্তি করার আগে আপনাকে দ্বীনের জ্ঞান থাকতে হবে। তাছাড়া আপনার বেটা ভিতরে ভিতরে দেখবেন বেঈমান হয়ে গেছে। কারণ স্কুলে বলা হচ্ছে কি যে না, ওর নাম যিশু, ওর নাম কি যিশু। কোরআন বলছে ওর নাম ঈসা আলাইহিস সালাম। আমাদের মাঝে একজন নবী ছিলেন বিনা বাপের, নাম কি? ঈসা। ঈসার নাম স্কুলের বইয়ে পড়ানো হচ্ছে আপনার বেটাকে, ওর নাম যিশু। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, বলছে না? স্কুলে শেখানো হচ্ছে ওর মায়ের নাম মেরি। আপনার বেটা তাই শিখে আসছে। কোরআন বলছে, হাদিস বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম, আর স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতেলহেম বলে একটা জায়গায়। আচ্ছা বলুন তো, আপনার ছেলে যদি এই তিনটে শিখে আসে, ওর নাম যিশু, মায়ের নাম মেরি, জন্ম বেতেলহেম, ওর ঈমান থাকবে না যাবে? কথা বলুন, ঈমান থাকবে না যাবে? চলে যাবে। গোপনেই আপনার বেটার ঈমান চলে গেছে। ওই জন্য আপনাকে কথা বলছি, আপনার বেটাকে আপনি স্কুলে ভর্তি করার পরে, ক্লাস করে আসার পরে আপনার বেটাকে জিজ্ঞাসা করবেন, আব্বু কি পড়েছো তুমি বলো। ও যখন বলবে যে যিশু, এর নাম, মায়ের নাম মেরি, জন্ম তার বেতেলহেম, আপনি সাথে সাথে প্রতিবাদের কণ্ঠে বলুন, বেটা আমরা ভারতবর্ষের হিন্দু রাষ্ট্রে বসবাস করি, এদেশের মাটিতে এইগুলো শিখতে হয়, আমল করতে নেই। সুদের অঙ্ক কষতে হয়, সুদের অঙ্কতে আমল করতে নেই। এদেশের মাটিতে যিশু এর নাম, এটা শিক্ষায় শিক্ষিত হতে হয়, পরীক্ষাতে লিখতে হয়, ঈমানে রাখতে নেই। এর মায়ের নাম মেরি, এটা ঈমানে রাখতে নেই। এর জন্ম বেতেলহেম, এটা ঈমানে রাখতে নেই। ঈমানে রাখতে হবে ওর জন্ম বাইতুল লাহাম, ওর মায়ের নাম মারিয়াম, ওর নাম ঈসা আলাইহিস সালাম। এই দুটো জায়গাতে যদি আপনি ডিফারেন্স করতে না পারেন, তাহলে আপনার বেটাকে স্কুলে ভর্তি করা বড় কঠিন, খুব বড় কঠিন। আপনার বেটার ভিতরে ভিতরে ঈমান চলে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? খুব সাবধানে বেটাকে স্কুলে পাঠান। যেটা হাদিস এবং কোরআনের সঙ্গে একেবারে ডাইরেক্ট সংঘর্ষ, সেই জায়গাগুলো আপনার বেটাকে ধরিয়ে দেন। আব্বু এটা কোরআনের খেলাফ, এটা হাদিসের খেলাফ, এটা ত্যাগ করতে হবে, ওটা এমনি স্কুলে পড়তে হয়। এবার আপনাকে বলছি শুনুন, শিক্ষিত মানুষদের মর্যাদা কেমন, আর আপনি আপনার বেটাকে সর্বপ্রথম কোন ব্যাপারে শিক্ষা দেবেন, এই কটা কথা বলে বক্তব্য শেষ করে দিব। এক, কোরআন মাজিদে একটা লোকের নাম এসেছে, এই লোকটার নাম আমরা সকলেই জানি, তার নাম লোকমান হাকিম। নাম তার লোকমান। কি নাম? হ্যাঁ, লোকমান হাকিম বা লোকমান। নবীও ছিলেন না আর রাসূলও ছিলেন না লোকটা।
আর একটা বিস্ময়কর মানে আশ্চর্য বিষয় আপনাকে জানিয়ে রাখছি, লোকটার বাড়ি ছিল, ইতিহাস যারা জানেন, যাদের ভৌগোলিক জ্ঞান আছে বা দেশ বিদেশের যারা জ্ঞান চর্চা করেন পেপার পত্র পত্রিকার মাধ্যমে, আপনারা জানেন যে সারা পৃথিবীতে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। দুর্ভিক্ষের মহাদেশ দক্ষিণ আফ্রিকা। এই দেশের একটা শহরটার নাম হচ্ছে হাবাসা। আমরা শর্টে যার নাম বলি হাবসা বা হাবসি, কিন্তু শহরটার নাম হচ্ছে হাবাসা। এই হাবাসা নামক জায়গা বর্তমানে যার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন একজন লোক, তার নাম হচ্ছে লোকমান। কি নাম? লোকমান। লোকটার ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছেন হাবাসাতে। এই হাবাসার অনেক ইতিহাস আছে, ঐতিহাসিক প্রেক্ষাপটে গেলে বোঝা যাবে যে বাদশাহ নাজ্জাসির এখানে একটা ঘটনা আছে। এই হাবাসা অর্থাৎ ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো কালো কুচকুচে কুচকুচে লোক, ঠোঁটটা মাটির দিকে ঝোলা। এখন আফ্রিকার মানুষ দেখতে পাবেন ঠোঁটগুলো খুব মোটা, আর কালো কুচকুচে লোক, চওড়া। এই দিকে চওড়া মানুষ ছিলেন, বেঠে মানুষ ছিলেন, বেঠে। লোকমান হাকিম দেখতে একেবারে খারাপ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটার জ্ঞানটাকে এত বেশি প্রাধান্য দিয়েছেন যে এক পর্যায়ে প্রাধান্য দিতে 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 এই লোকটার নামে কোরআন মাজিদে একটা টোটাল সূরা অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। অত্র ঘটনা থেকে এটা বোঝা যায় যে মানুষের রূপ মানুষের সম্মান দেয় না, মানুষের সাইজ মানুষের সম্মান দেয় না, অর্থ মানুষের সম্মান দেয় না। আর কোন বংশের তুমি, এই জন্য তোমার সম্মানের বেশি কম হবে না, তোমার যোগ্যতা কতটা সেই অনুযায়ী তোমার সম্মান। আজকেই আমি ট্রেনে করে এসেছি বাড়ি থেকে, গতকাল হাওড়াতে প্রোগ্রাম করে ট্রেন ধরেছি, কাঞ্চনজঙ্ঘা মিস করে আমি ওই কি ট্রেনটা বলে কলিক এক্সপ্রেস নাকি একটা এক্সপ্রেস আছে, ওইটা ধরে আমি বারসয়ে নেমেছি। তা বোলপুরে আমি উঠেছি, তা বোলপুর থেকে সিটে বসে এসেছি। আমার রিজার্ভেশন টিকিট ছিল না, চালু টিকিট ছিল। তা আমি রামপুর হাটে যখন এসেছি দেখলাম আমার সিটে একজন ভদ্রলোক চলে এসেছে, আমার সিটে। তা লোকটা অনেকক্ষণ আমার মুখের দিকে দেখছে। ওনারা ওই কোনারক সিমেন্ট নাকি একটা আছে, ওনার ডিলার, মানে 20-50 জন মতো একই কম্পার্টমেন্ট উঠেছে। কোন কোম্পানির মিটিংয়ে গিয়েছিলেন মালদাতে, এই রামপুরহাটে। তা রামপুরহাটে উঠেছেন, এরাই লোক দেখছে আমার দিকে, বারবার দেখছে। আর আমি সিট ছেড়ে তখন দাঁড়িয়ে আছি, বারবার দেখছে আমার দিকে। তা আমি একটু নিজে কৃতস্থ বোধ করছি যে আমার দিকে কেন ফিরছে। আমি বুঝতে পারছি ওরা আমাকে চিনতে পেরেছে। তাই লোকটা দেখলাম পকেট থেকে মোবাইলটা বার করে বারবার আমার দিকে তাকাচ্ছে আর মিলাচ্ছে। বুঝতে পারছি ডাল মে কুছ কালা है। তা এক পর্যায়ে আমাকে ইশারা করে বলছেন, মোবাইলের ছবিটা দেখি, আপনি কি এই লোকটা? বললাম দেখে কি মনে হয়, এখন টাক হয়ে গেছি তাই চিন্তা অসুবিধা হচ্ছে? তা বলছে না, বুঝতে পারছি লোকটা আপনি। আমার বাপের মতো বয়স হবে লোকটার। আমার আব্বার বয়সে 55-56 বছর। তা আমি ভাবলাম যে 56 বছর কি 60-এর কোঠায় চলছে, ভাবলাম যে আমার আব্বার বয়সেরই হবে। তা লোকটা জানালার ধারে সিট,
উঠে গেছে, আমাকে বলছেন হুজুর আপনি বসুন। হচ্ছে না, অসম্ভব, আপনার থেকে অনেক অনেক আমি স্ট্রং আছি, আপনি বসুন, আমি ঠিক চলে যেতে পারবো বারসই পর্যন্ত। লোকটা মানতেই চাইল না, বলছে আপনি যদি না বসেন আমিও দাঁড়িয়ে গেলাম। তখন আমি ভাবলাম যে আমি মমতাজুল ইসলাম, আমি দেখতে কত সুন্দর এটা কথা নয়, আমি কত বড় পাঞ্জাবি পরেছি এটা বড় কথা নয়, আমার কম্পার্টমেন্টে অনেক লোক ছিল, সোনার ব্রেসলেট পরে আছে, সোনার আংটি 4-5টা করে হাতে, বড় বড় মাথায় চুল, আর সানগ্লাস পরা, আর টকটকে চেহারা যুবক। একবারও কারো তাদের প্রতি দয়া হলো না। আমাকে অসংখ্য মানুষ বলছে 50 জনের ভিতরে আপনি অবশ্যই এসে বলুন। আমি তখন মনে মনে ভাবছি, আল্লাহ তুমি যে কথা বলেছো, তুমি যে কথা বলেছ যে দিনের জ্ঞান অর্জন করলে তার সম্মান বাড়াতে 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 এমন জায়গায় পৌঁছে দিব যে মানুষের ধারণার বাইরে। তার দৃষ্টান্ত লোকমান হাকিম, সাধারণ কালো কুচকুচে আফ্রিকার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছে। এত জ্ঞানী মানুষ ছিলেন লোকমান হাকিম, একজনের দরজাতে কাজ করতেন। মালিক একদা জিজ্ঞাসা করে বলছে, লোকমান আজকে রান্না কি হয়েছে বাড়িতে? লোকমান বলছে আজকে বকরি জবাই হয়েছে। লোকমানকে বলা হচ্ছে বকরির দেহের সব থেকে দামি অংশটা আমার কাছে আনো, প্লেটে করে আমি খাবো। লোকমান হাকিম প্লেটে করে আনলেন ওই বকরিটার জিভ, আর আনলেন হৃৎপিণ্ড, প্লেটে করে দেওয়া হলো। মালিক খেয়ে নিলেন। কিছুদিন পরে লোকমান হাকিমকে তার মালিক আওয়াজ জিজ্ঞাসা করে বলছে, লোকমান হাকিম আজকে কি রান্না হয়েছে বাড়িতে? বলছে আজকে আবার বকরি কাটা হয়েছে হুজুর। বলছে তাহলে এক কাজ করো, বকরির দেহের সব থেকে নিকৃষ্ট যে অংশটা, সেই অংশটা আমার কাছে আনো, আজকে খাবো। লোকমান হাকিম সেই দিনও প্লেটে করে এনেছেন তার জিভ এবং তার হৃৎপিণ্ডটাকে। তখন মালিক বলছে, লোকমান কি সর্বনাশ, আগের দিনে ভালো মনে করে এটা দিলে, আজকে আবার খারাপ বলে এটা দিলে, কারণ কি? লোকমান হাকিম বলছেন, মালিক আপনি শুনুন, আমার কাছে ওহী আসে না, আমি বিদ্যালয়ে পড়াশোনা করিনি, তবে আমার জ্ঞানের ব্যাপারে এত প্রজ্ঞা রয়েছে, এত দক্ষতা রয়েছে, এত প্রখরতা রয়েছে। আমি এতটুকু জিনিস জানি, একটা মানুষের দেখে দুইটা জিনিস যদি ভালো থাকে টোটাল মানুষটাই সে ভালো। একটা মানুষের দেখে দুটি জিনিস যদি খারাপ হয়ে যায় তাহলে টোটাল মানুষটাই সে খারাপ। শুনুন জাহাপনা, আপনাকে বলি, একটা মানুষের দেখে যদি তার হৃৎপিণ্ড অর্থাৎ তার মন অর্থাৎ তার হৃদয় আর তার জীব, এই দুটো জিনিসকে যদি কেউ হেফাজত করে নিতে পারে তাহলে সেই লোকটা হচ্ছে ভালো লোক। আর এই দুটো জিনিসকে যদি কেউ হেফাজত না করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে সারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট লোক ওই লোকটাই। এত জ্ঞানী ছিলেন লোকমান হাকিম। আপনারা যারা বাপ হয়ে বসে আছেন, ওই কোরআন মাজিদটা, আচ্ছা থাক, কোরআন মাজিদটা থাক। আপনারা যারা বাপ হয়ে বসে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিবেন প্রাথমিক পর্যায়ে?